রমাদান আমাদের একদমই কাছাকাছি চলে এসেছে, কিন্তু সে রমাদানের জন্য যেই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, আমরা কি আসলে সেই প্রস্তুতি গ্রহণ করেছি? পৃথিবীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের আগে আমাদের একটা পূর্ব প্রস্তুতি থাকে, একটি প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। সামান্য একটি ঘর তৈরি করার পূর্বে আমরা কতবার পরিকল্পনা করি, আমাদের প্ল্যান থাকে, কতজনের সাথে আমাদের পরামর্শ থাকে। যেই রমাদানের ইবাদত দিয়ে আপনার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি হবে বা জান্নাতের ঘর নির্মাণ হবে, জান্নাত পাওয়া যাবে, জান্নাতের মেহমান হওয়া যাবে, সেই রমাদানের জন্য আমাদের কি পরিমাণ প্রস্তুতি রয়েছে বা কি পরিমাণ পরামর্শ আমরা গ্রহণ করেছি। প্রিয় দিনী ভাই বোন, প্রতিটি বছরই যেন আমাদের এইভাবেই কেটে যায়। রমাদান আসার পরেই আমাদের মাঝে একটা হতাশা কাজ করে যে আমরা কি করব না করব, আমরা একটা হতাশায় ভুগতে হয়। যেভাবে রমাদান পালন করা প্রয়োজন আমরা সেইভাবে রমাদান পালন করতে পারি না। এই জন্য আমাদের উচিত হচ্ছে রমাদান আসার আগেই এখন থেকে আমাদের পূর্ব একটি প্রস্তুতি গ্রহণ করা, যাতে করে রমাদানটাকে আমরা সুন্দরভাবে যথাযথভাবে রমাদানের হক আদায় করে পালন করতে পারি। আমরা রমাদানে কি কি আমল করব, এই বিষয়ে আমাদের উচিত এখনই আমাদের পরিবারের সাথে, আমাদের ফ্যামিলির সাথে, এবং আমি নিজেও, আমাদের প্রত্যেক ব্যক্তির নিজের উচিত হচ্ছে একটা প্ল্যান তৈরি করা, পরিকল্পনা করা, নিয়ত করে রাখা এবং পরিবারের মাঝে সেই প্ল্যানগুলো বাস্তবায়নের জন্য তাকিদ দেওয়া বা তাদেরকে উৎসাহ প্রদান করা। আমরা যদি এখন থেকেই প্ল্যান করি, আর কোনো কারণে আল্লাহ মাফ করুন যদি রমাদানের আগেও আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা রমাদান পেলে যে পরিমাণ সওয়াব অর্জন করতে পারতাম, শুধুমাত্র নিয়ত বা প্ল্যান করার কারণে আমরা সেই পরিমাণ সওয়াব ইনশাআল্লাহ তাআলা পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস আছে এবং সুপ্রসিদ্ধ একটি হাদিস, আমাদের অনেকেরই জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিয়ত যা করে সেই হিসেবেই সে ফল পাবে। অর্থাৎ প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে, আর মানুষ নিয়ত অনুযায়ী ফল পাবে। আমরা যদি কোনো কারণে কোনো আমল করতে নাও পারি, কিন্তু আমলের জন্য যদি আমরা সঠিকভাবে নিয়ত করে রাখি, তাহলে ইনশাআল্লাহ সেই আমলের সওয়াব আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। রমাদান আসার আগে এখনই উচিত আমাদের রমাদানের জন্য আমলের একটা প্ল্যান তৈরি করা, একটা পরিকল্পনা তৈরি করা। তাহলে কোনো কারণে রমাদানের আগেও যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা ইনশাআল্লাহ রমাদানের পূর্ণ সওয়াব ইনশাআল্লাহ আমরা আমাদের আমল নামায় কিয়ামতের মাঠে দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের অন্তরের ভাষা বুঝেন। আমরা তো এমন দয়ালু রব পেয়েছি। আমাদের রব এমন দয়ালু রব সুবহানাল্লাহ, যিনি শুধুমাত্র কাজের পরে প্রতিদান দেন এমন নয়। যেমনটা মানুষ কর্মের পরে, তিনি কাজ দেখানোর পরে মানুষ প্রতিদান দিয়ে থাকে। আর আমরা এমন দয়ালু রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়েছি, যিনি সুবহানাল্লাহ কাজ করার আগেই শুধু অন্তরের নিয়ত বা প্ল্যান করলেই আমরা সওয়াব পেয়ে যাব। মুসা আলাইহিস সালামের যুগে এক তরুণ যুবক, তিনি প্রচন্ড অভাবের মুহূর্তে, তিনি বহু মানুষ যখন অভাবে হাবুডুবু খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তিনি মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে তিনি মনে মনে একটি প্ল্যান করেছিলেন, একটা নিয়ত করেছিলেন। অসংখ্য অভাবের মুহূর্তে তিনি মরুভূমি দিয়ে হাঁটছেন আর মনে মনে বলছেন, আল্লাহ, এই মরুভূমির বালু কণা সমান সম্পদ অর্থ যদি আমার থাকতো, তাহলে সব কিছু আমি আল্লাহ রাস্তায় মানুষ দান করতাম, মানুষের মাঝে আমি দান করে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, মুসা, আমার সেই বান্দাকে গিয়ে বলো, আমি তার অন্তরের ভাষা বুঝি, আমি তার অন্তরের কথা শুনেছি। আমার এই বান্দা যে নিয়ত করেছিল মরুভূমির বালুকণা সমান সম্পদ তার থাকলে সেই পরিমাণ সম্পদ সে আল্লাহ রাস্তায় দান করে দিবে, তাকে গিয়ে জানিয়ে দাও, মরুভূমির বালুকণা সমান সম্পদ আমার রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হতো, আমি সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরাও যদি রমাদানে কি কি আমল করব, দান, তেলাওয়াত, ইবাদত, জিকির, আজকার, মানুষকে ইফতার করানো এবং তাহাজ্জুদ পড়া, তারাবি পড়া, সিয়াম রাখা, নফল ইবাদত বেশি বেশি করে করা ইত্যাদি, আমরা যদি একটু প্ল্যানগুলো এখন থেকে করে রাখি ইনশাআল্লাহ, তাহলে আমরা প্ল্যান করার সাথে সাথেই, নিয়ত করার সাথে সাথেই কিন্তু আমরা সওয়াব পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার এবং সঠিকভাবে রমাদান পালন করে জান্নাতের মেহমানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।